নামাজের জন্য আমরা সবাই চলে যাচ্ছি ঈদগার দিকে। সকাল চলে এলাম গরুটাকে গা ধোয়ার জন্য। গরুটা গা ধোয়ানোর থেকেই আমাদের ঈদের শুরু হবে আজকের দিনের। সরে যা সরে যা। গরুটা আমরা গা ধুয়ে দিলাম, এরপর আমরা নিজেরা গোসল করব, তারপর নামাজের জন্য যাব। চলো এই গোসলটা কমপ্লিট করে নিই। সব রেডি, এবার নামাজ পড়তে যাবো। তার আগে একটু লাগিয়ে দিই। নামাজের জন্য আমরা সবাই চলে যাচ্ছি ঈদগার দিকে। চলুন ঈদগায় গিয়ে দেখ। الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد। ঈদগাহে ঈদের নামাজ শেষ করে খুতবা চলছে, দেখুন। يوم الوعيد وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون برحمته وبرحمة الرحيم الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم والبلدان جعلنا لكم فيها خير فاذكروا اسم الله عليه سواء। ঈদের নামাজ শেষ হয়ে গেছে, সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। বাড়িতে এসে দেখলাম একটা ফ্রিজের অর্ডার করা ছিল, সেই ফ্রিজটা এসে গেছে। আর একটা ফ্রিজ আছে, কিন্তু এটা আইসক্রিম এবং আনুষঙ্গিক কিছু জিনিসপত্র রাখার জন্য আলাদা করে অর্ডার ছিল। তো সেটা আমরা একটু দেখলাম সব ঠিকঠাক আছে কিনা, একদম ওকে। ফ্রিজটা সেট করে নিলাম আজকের জন্য। ঈদের দিন কুরবানি মাংস দিয়ে খাওয়া শুরু করাটা হচ্ছে সুন্নত। তো সকাল থেকে আমরা কিছু খাইনি, কিছুটা মাংস বাড়িতে দেওয়া হয়েছিল, সেটা রান্না হয়ে গেছে। আর আমাদেরও কাজ করা মোটামুটি কমপ্লিট। তো ঈদের মাংস দিয়ে আজকে প্রথম শুরু করবো খাওয়া। মাংস দিয়ে প্রথম ভাত খাওয়া আমরা শুরু করলাম। আলমগীর, কালাম, সাদ্দাম, পাপ্পু, আমাদের জাহাঙ্গীর ভাই, ফারহান। ডাক দিয়ে দিয়ে খাবো। ঈদের দিনের কাজকর্ম মোটামুটি শেষ। সন্ধ্যাবেলা সবাই আমার বাড়িতে চলে এসছে। প্রতি বছরের মতো এবছরও দেখুন আমরা এইভাবেই প্রত্যেকের বাড়িতে যাওয়া শুরু করি এবং আমাদের বাড়ি থেকে সেটা শুরু হয়। তো সবাই আমার বাড়িতে চলে এসছে সন্ধ্যাবেলা, যে খাওয়া দাওয়া চলছে দেখুন। আপনারা ঈদের দিন কী করেন, আপনাদের ঈদের দিনটা কীভাবে কাটে অবশ্যই কমেন্টে জানাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আমার বাড়িতে খাওয়া দাওয়ার পার চুকিয়ে আমরা চলে গেছিলাম টিঙ্কু ভাইয়ের বাড়িতে। কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা আমার খুব একটা পছন্দ না, তাই সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর আমি ঠান্ডা পানিটা খাচ্ছিলাম। এই পাউচগুলো এনে রেখেছিল ঈদের দিনের জন্য, ভীষণ সুবিধা হয় এই পাউচগুলোতে। টিঙ্কুদের বাড়ি কমপ্লিট করে আমরা সবাই চলে এসেছিলাম সুরাজের বাড়িতে। দেখুন কতজন, দেখুন ওখানে তো আপনারা গুনলেন মোটামুটি 20 থেকে 22 জন, এখানে আরও অন্তত 5-7 জন বেরোচ্ছে, প্রায় 30 জনের কাছাকাছি। তো এই যে আমরা একে অপরের বাড়িতে এতজন একসঙ্গে যাই, কেউ কিন্তু রেগে যায় না। হয়তো বাইরে কারো বাড়িতে গেলে অপ্রস্তুত হতো, বাট আমরা যেহেতু গ্রামের মধ্যেই এবং সবাই পরিচিত, তাই কেউ কখনো রেগে যায় না।
মোটামুটি মাংস এসে গেছে। আর আগের যে সিমাই ছিল, ঘুগনি ছিল, সেগুলো দেখালাম না। তো মাংস থেকেই শুরু করছি। আর একটা জায়গায় দিলে তো সম্ভব নয় খাওয়া, তাই আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়। আমাদের সামনে যে প্লেটটা চলে এসেছে, আমরা সেটা থেকেই খাওয়া শুরু করব। এই যে দেখুন, সবাই অলরেডি শুরু করে দিয়েছে। আমি এক পিস এই যে তুলে নিলাম, নিয়ে আমার মুখে এই যে চালান করে দিচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবগুলো দেখানো সম্ভব নয়। ভালো থাকবেন সবাই।